আজকে কথা বলবো আমার সাংবাদিকতায় গিয়ে একটা অভিজ্ঞতার কথা বলবো। সেটা হলো যে বাংলা সিনেমা নাকি চলছে না, এরকমই একটা কথা উঠেছে। কেন আমি এই কথাটা বললাম, তার কারণটা হচ্ছে আমি আমার সাংবাদিকতায় টলিউড নিউজের বেশ কিছু জায়গাতে বাংলা ছবি নিয়ে খবর করতে গিয়ে অনেক ডিরেক্টর প্রডিউসাররা তারা বলে যে বাংলা ছবি নাকি সেই রকম ভাবে চলছে না, তাদের গল্প দেখছে না। তো সেক্ষেত্রে এই ছোট ছোট ডিরেক্টরদের কাছ থেকে প্রডিউসাররা সরে যাচ্ছে। আস্তে আস্তে প্রডিউসাররা একটা দুটো কি তিনটে ছবি করার পর তারপর আর ছবি তারা করছে না, তারা চলে যাচ্ছে অন্য কোনো লাইনে। তারা চলে যাচ্ছে, তারা অন্য লাইন থেকে এসে তারা ছবির ব্যবসায় নেমেছিল, কিন্তু হার্ডলি একটা দুটো তিনটে ছবি করার পর তারপর আর তারা ছবি করছে না, তারা চলে যাচ্ছে আবার তাদের আগের পেশায়। কিন্তু কেন হচ্ছে, আজকে সেই প্রশ্ন নিয়ে সেই কথাগুলো নিয়েই আজকে তোমাদের সামনে আমি কিছু কথা তুলে ধরবো। আমি রিজু রায় আর তোমরা দেখছো মাই ব্লগ রিজু রায়। এই মুহূর্তে যারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আজকের ভিডিওটিতে একটি ভিডিও দেখার পর তারপর যদি মনে হয় যে হ্যাঁ আমার কথাগুলো আমি ঠিক বললাম তাহলে অবশ্যই লাইক করো। কিছুদিন আগে আমি একটি ছবির সেখানে খবর করতে গেছিলাম, একটি সিনেমার খবর করতে গেছিলাম, এবং সেই সিনেমার খবর করতে গিয়ে সেখানে আমাকে এক ডিরেক্টর বলল যে রিজু আগের মতন আর ছবি আর চলছে না, আগের মতন সিনেমা চলছে না, আগের মতন দর্শক নেই। এরপর আমি হলের সিটে গিয়ে বসলাম সিনেমাটা দেখার জন্য। কেন এমন হচ্ছে, ছবি কেন চলছে না দেখার জন্য আমি হলের সিটে গিয়ে বসলাম ছবিটা দেখার জন্য। গিয়ে দেখলাম ছবির মধ্যে ছবির যে গল্প, সেই ছবির গল্প মানে সিনেমার যে গল্প, সেই সিনেমার গল্পের মধ্যে টান টান উত্তেজনা নেই, নাম্বার ওয়ান। 2 নম্বর, এই গল্পটাকে ভালো করে সাজানো যেত, আরেকটু ভালো করে জিনিসটাকে তৈরি করা যেত। সেই স্ক্রিপ্টের মধ্যেও কিন্তু সেই রকম দম পেলাম না। 3 নম্বর, এই ছবির জন্য যে পরিমাণ বাজেটের দরকার ছিল, এই গল্পটার জন্য যে পরিমাণ বাজেটের দরকার ছিল সেই পরিমাণ বাজেট ইউজ করা হয়নি। যদি স্টোরি ঠিক থাকতো এবং স্ক্রিপ্ট যদি টান টান থাকতো আর বাজেটটা যদি ঠিকঠাক দেয়া হতো তাহলে হয়তো ছবিটা আরো ভালো হতো। আচ্ছা ধরে নিলাম বাজেট কিন্তু অল্প। এবার চলে আসি অভিনেতা অভিনেত্রীদের কথায়। অভিনেতা অভিনেত্রীদের যদি প্রসঙ্গ যদি আমি বলি, তাহলে এই ছবির অভিনেতা অভিনেত্রীর যে কাস্টিংটা একদম জিরোতে। যে ছেলেটাকে হিরো হিসাবে মানাতো সেই ছেলেটাকে দিয়ে দেয়া হলো কোথায়? সেই ছেলেটাকে দিয়ে দেয়া হলো যে মারপিটের গ্রুপে। কখনো দেখা যাচ্ছে হিরোর বন্ধু হিরোর থেকে ভালো অভিনয় করছে, মাফ করবেন। এবারে যে মেয়েটা নায়িকা হবার যার যোগ্যতা ছিল সেই মেয়েটা রোল করছে কাজের মাসির রোল। আর আরেকটা মেয়েকে দেখলাম যে নায়িকার বোনের চরিত্রে রোল করছে, দুর্দান্ত অভিনয় করেছিল, যাকে নায়িকা হিসাবে ভালো মানাতো, কিন্তু নায়িকার অভিনয় একদম সেই শূন্যতে। নায়িকার অভিনয় কিন্তু জমলো না। প্রথম দিন দ্বিতীয় দিন হলে লোক থাকলেও 3 নম্বর দিনের পরে কিন্তু হলে সেইভাবে আর লোক পাওয়া গেল না। ভাবুন, তারপরেও কিন্তু মানুষ বলছে যে আমরা ছবি করছি, এসবিএফ এর লবিবাজির জন্য নাকি ছবি নেবে যাচ্ছে। ধরে নিলাম এসবিএফ এর লবিবাজির জন্য ছবি নেবে যাচ্ছে, কিন্তু আপনারাও তো ছবিটা একটু ভালোভাবে তো দেখুন, ভালো কাস্টিং করুন, টান টান উত্তেজনা গল্প রাখুন, তাহলে একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন অনেক লো বাজেটের ছবিও কিন্তু ভালো ছবি তৈরি হয়। ভালো ছবির জন্য শুধুমাত্র এর ওর ঘাড়ে দোষ চাপালে হবে না, একটা টান টান উত্তেজনা নিয়ে অল্প বাজেটের মধ্যে একটা ভালো গল্প তৈরি করুন, ভালো কাস্টিং করুন। হ্যাঁ, তারপরে বলি প্রমোশন একদম নেই বললেই চলে। ছবির প্রমোশনই নেই। কলকাতার রাস্তায় জাস্ট কয়েকটা পোস্টার মেরে হয়ে গেল ছবির প্রমোশন। এইভাবে চলবে না। কিছু করুন না করুন, কমসে কম প্রমোশনটা কিন্তু ভালো করা দরকার। সেই প্রমোশনটা করা হলো না।
এরপর চলে আসি আমার এক বন্ধুর কথায়। আমার একটা বন্ধুর ব্যাপারে বলি। এতদিনে সেই বন্ধু 17টা মতন ছবি করে ফেলেছে এবং 17টা ছবির নায়ক সে, এবং প্রত্যেকটা ছবি বলতে হয় সুপার ডুপার ফ্লপ। আমাকে বলছে আগের মতন দর্শক নেই। আমি তখন একদিন তাকে রিকোয়েস্ট করলাম, ভাই তোর ছবি আমি দেখতে যাব। তা আমি ছবি একদিন দেখতে গেলাম, তার ছবি দেখতে গিয়ে দেখছি যে তার ছবিতে তাকে যে ধরনের চরিত্রে মানায়, বা ইউটিউবেও তার ট্রেলার দেখি, তাকে যে ধরনের চরিত্রে মানায় সেই ধরনের চরিত্রে সে কিন্তু হিরো হচ্ছে না। হিরো কিন্তু সবাইকেই তৈরি করা যায়, কিন্তু হ্যাঁ, গল্পের সঙ্গে চরিত্রের সঙ্গে কাকে কোন চরিত্রে মানাবে এটা কিন্তু মেন ফ্যাক্ট, মানে এইটা কিন্তু প্রথম ভাবনা চিন্তা করতে হবে। সে হয়তো একটা অ্যাকশন মুভিতে শুট করছে এবং সেই অ্যাকশন মুভিতে কিন্তু তাকে মানায় না। তার কারণ হচ্ছে সে হচ্ছে একদম রোগা একটা ছেলে, এবং সে একটা ছবি করলো রিসেন্ট। সেই ছবিটা অনেকটা তুফানের ক্যাটাগরিকে নকল করেছে। বাংলাদেশের ছবি তুফান, সাকিব খান এবং মিমির, সেই তুফানের ছবিটিকে নকল করেছে, সে সিনেমাটিকে নকল করে সেই সিনেমা বানিয়েছে। মানে যেহেতু তুফানের এখন বাজার ভালো বলে সে এখন ভাবলো যে একটা অ্যাকশন মুভি এখন করলে হয়তো বাজারটা ভালো চলবে, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে যেরকম অভিনয় করেছে তাতে পুরোপুরি কিন্তু একটা হাসির পাত্র হয়ে গেছে। মাত্র 3-4 লাখ টাকায় ছবিটা কমপ্লিট করা হয়েছে, কি তারও কমে, এবং সেটাকে সে তুফানের মতন করতে গেছিল, উল্টে সে একটা হাসির খোরাক হয়ে গেছে। আর তার আশেপাশে যে ধরনের অভিনেতা অভিনেত্রীগুলো আছে, মানে টোটালটি সেলিব্রিটি, বক্স আর্টিস্টের কথা বাদ দিয়ে বাকি সবার, মানে বক্স আর্টিস্টের কথা বাদ দিয়ে বাকি যারা আশেপাশে যারা রয়েছে তাদের তো অভিনয় যোগ্যতা একদম নেই বললেই চলে। আর প্রমোশন তো একদমই নেই ছবির, গানও ভালো নয়, গানটাও মনের মতন হলো না, সবকিছু দিক থেকে ছবিটা একদম লো কোয়ালিটি। আমি একটা কথা বলতে চাই, এই ভিডিওটা দেখে আমার এই ব্লগটা দেখে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, দাদা কিছু মনে করবেন না। আমি জাস্ট একটা কথা বলছি, অল্প বাজেটেও কিন্তু ভালো ছবি তৈরি করা যায়। আপনাকে ছবি বানানোর জন্য, আপনাকে যে সিনেমা বানানোর জন্য আপনাকে যে বড় বড় সেলিব্রিটি নিতে হবে, বড় বড় বক্স আর্টিস্ট নিতে হবে, এরকম নয়। সিনেমা বানানোর জন্য একটা ভালো গল্প, ভালো একটা স্ক্রিপ্ট, অল্প বাজেটের মধ্যেও আপনি কিন্তু ভালো সিনেমা তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, প্রমোশনটা কিন্তু মাস্ট। প্রমোশন যদি লো হয়ে যায় তাহলে এই ছবির নাম, আপনার ছবির নাম কেউ কিন্তু জানবে না। তো আমার এটাই বলার ছিল বন্ধুরা। আমার আজকে কথার সঙ্গে যদি আপনাদের যদি মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলেছি, তাহলে অবশ্যই একটু কমেন্টস করে জানান। ছোট মুখে বড় কথা হয়ে গেল। আপনি দেখছেন মাই ব্লগ রিজু রায়, আমি রিজু রায়। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই।